দর্শক, আপনারা কি কখনো খেয়াল করেছেন যখন দুজন অপরাধী বুঝতে পারে যে তারা একটা ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে এবং তাদের বাঁচার কোনো রাস্তা নেই, তখন তারা কি করে? তারা কি নিজেদের মধ্যে ঝগড়া চালিয়ে যায়, নাকি নিজেদের পিঠ বাঁচাতে আবার এক হয়ে কোনো নূতন ষড়যন্ত্রের ছক কষে? আপনারা কি জানেন যে ডোনাল্ড ট্রাম্প মাত্র কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন, সেই ট্রাম্পই আজ এখন আবার নেতানিয়াহুকে ডেকে পাঠিয়েছেন। কোথায়? ওয়াশিংটনে। পশ্চিমা মিডিয়া এবং তাদের হেডলাইন হয়তো আপনাদের বোঝানোর চেষ্টা করছে যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক খুব মধুর এবং তারা খুব স্বাভাবিক একটা ফোন আলাপ করেছে। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন কিছু লেটেস্ট খবর উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন নেতানিয়াহুকে হঠাৎ করে আজ আমেরিকায় তলব করা হলো এবং এর সাথে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের সেই গোপন মাস্টার প্ল্যানের কী সম্পর্ক। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটা সত্য জানাবো যা নিউ ইয়র্ক পোস্টের কমেন্ট বক্সে খোদ আমেরিকান নাগরিকরাই ফাঁস করে দিয়েছেন। তাই এই পুরো স্টোরিটি জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দর্শক। দেখুন, আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি ফলো করেন তারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক ভাই আক্ষরিক অর্থেই একটা সার্কাসে পরিণত হয়েছিল। ট্রাম্প প্রশাসন একদিকে কাতারে বসে ইরানের সাথে চুক্তি করার চেষ্টা করছিল, আর অন্যদিকে ইসরায়েল সেই চুক্তি ভেস্তে দেওয়ার জন্য লেবাননে পাগলের মতো হামলা চালিয়ে যাচ্ছিল। পরিস্থিতি তখন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেছিলেন। কিন্তু দর্শক, আপনারা জানেন যে জিওপলিটিক্সে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু থাকে না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। দ্য টাইমস অফ ইসরায়েল, আল আরেবিয়া এবং দ্য নিউ ইয়র্ক পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা ব্রেকিং নিউজ ছাপা হয়েছে। খবরের শিরোনাম হলো ট্রাম্প অ্যান্ড নেতানিয়াহু স্পিক বাই ফোন, এগ্রি টু মিট ইন ইউএসএ সুন। অর্থাৎ ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়েছে এবং তারা খুব শীঘ্রই আমেরিকায় দেখা করতে রাজি হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা শুনলে মনে হবে যেন তারা একে অপরের গলায় মালা পরাচ্ছেন বা পরাতে যাবেন। নেতানিয়াহু নাকি ট্রাম্পকে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে আমেরিকা হলো গ্লোবাল ফ্রিডম বা বিশ্ব স্বাধীনতার গ্যারেন্টার। দর্শক, আপনারা কি এই কথার পেছনের আসল ভণ্ডামিটা ধরতে পারছেন? যে নেতানিয়াহুকে ট্রাম্প মাত্র কিছুদিন আগে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন, সেই নেতানিয়াহু এখন আমেরিকাকে স্বাধীনতার পাহারাদার বলছেন। তাই আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। দ্য নিউ ইয়র্ক পোস্টের এই রিপোর্টেই পরিষ্কার বলা হয়েছে ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে বলেছিলেন, তুমি একটা পাগল। ট্রাম্প আরও বলেছিলেন, যদি আমি না থাকতাম তাহলে তুমি এতদিনে জেলে থাকতে। আমি তোমার পিঠ বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে, সবাই ইসরায়েলকে ঘৃণা করে শুধু তোমার কারণে। চিন্তা করুন দর্শক, একজন সুপার পাওয়ারের প্রেসিডেন্ট তার তথাকথিত সবচেয়ে বড় মিত্র দেশের প্রধানমন্ত্রীকে বলছেন যে আমি না থাকলে তুমি জেলে থাকতে। শুধু তাই নয়, ট্রাম্প নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলেছিলেন, খুব সাবধান, তুমি যা করছো তার জন্য খুব শীঘ্রই তুমি ইরানের সামনে একা হয়ে পড়বে, আমেরিকা তোমার পাশে থাকবে না। দর্শক, এই যে কটি স্টেটমেন্ট এখন আমি আপনাদের শোনালাম, আশা করি আপনারা জানেন যে এই প্রত্যেকটি স্টেটমেন্ট নিয়ে এর আগে আমরা বিস্তারিত ভিডিও করেছি এবং এখন এই কথাগুলো শোনার পর আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ ভাই, ট্রাম্প এই কথাগুলো বলেছিলেন এবং আমরা সবাই বিস্তারিত এর প্রতিবেদন দেখেছি। অর্থাৎ ট্রাম্প আক্ষরিক অর্থেই নেতানিয়াহুকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, যে ট্রাম্প ইসরায়েলকে একা ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন তিনি কেন আজ হঠাৎ করে সুর পাল্টালেন?
কেন তিনি নেতানিয়াহুকে আবার ওয়াশিংটনে ডেকে পাঠালেন? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে দ্য জেরুজালেম পোস্টের রিপোর্টের একটা, আমি বলবো, ছোট্ট লাইনের ভিতরে। লজিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বলছে, গতকালকের রিপোর্টে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে সর্বশেষ সামনাসামনি দেখা হয়েছিল, আর তার ঠিক কিছুদিন পরই আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর সর্বপ্রথম সামরিক হামলা শুরু করেছিল। নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে যদি ইরানের সাথে আলোচনা ব্যর্থ হয় তবে ইরানের ব্যালিস্টিক মিসাইল স্টোরগুলোতে হামলা করতে হবে। অর্থাৎ ওই 11ই ফেব্রুয়ারির মিটিংটা ছিল ইরান যুদ্ধের ব্লুপ্রিন্ট বা ছক কষার মিটিং। দর্শক, ইতিহাস বারবার ফিরে আসে। এখন যখন আমেরিকা এবং ইরানের মধ্যে একটা সমঝোতা চুক্তি ঝুলে আছে, ইরান যখন আমেরিকার সমস্ত শর্ত মানতে অস্বীকৃতি জানাচ্ছে, ঠিক সেই সময়ে নেতানিয়াহুকে আবার আমেরিকায় তলব করা হলো। একজন মার্কিন প্রেসিডেন্ট এত অল্প সময়ের ব্যবধানে কোনো দেশের প্রধানমন্ত্রীকে বারবার ওয়াশিংটনে ডাকেন না, যদি না সেখানে বড় কোনো মাস্টার প্ল্যান থাকে। পশ্চিমা বিরোধী বিশ্বের দেশগুলো, বিশেষ করে ইরান এবং ব্রিক্স, এই খেলাটা খুব ভালো করেই বোঝে। তারা জানে যে ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে ডেকে এই মেসেজটাই দেবেন যে দেখো, আমরা শেষবারের মতো কূটনীতির চেষ্টা করছি, যদি ইরান আমাদের সমস্ত শর্ত না মানে তাহলে আমাদের প্ল্যান বি কী হবে। অর্থাৎ এই মিটিংটা কোনো সাধারণ মিটিং নয়, এটা হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে আগামী দিনের জিওপলিটিক্যাল নকশা বদলানোর একটা রুদ্ধদ্বার বৈঠক। আর ইসরায়েল বর্তমানে কতটা মরিয়া হয়ে উঠেছে সেটা কি খেয়াল করেছেন? নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্ক টাইমস একটা খবর ছেপেছিল যে ইসরায়েল নাকি কাতারে আলোচনা চলাকালীন ইরানের শীর্ষ আলোচকদের গুপ্ত হত্যা করার প্ল্যান করেছিল। যখন এই খবর ফাঁস হয়ে যায় এবং আমেরিকার অফিসিয়ালরা আতঙ্কে পড়ে যান, তখন শুক্রবার নেতানিয়াহু তড়িঘড়ি করে এক্সে পোস্ট করে বলেন যে এটা নাকি ফেক নিউজ বা একটা ভুয়া খবর। দর্শক, যে দেশ গাজায়, লেবাননে এবং সিরিয়ায় গুপ্ত হত্যা করাটাকে তাদের রাষ্ট্রীয় নীতি বা স্টেট পলিসি বলে বানিয়ে ফেলেছে, তারা যখন কোনো গুপ্ত হত্যার খবরকে ফেক নিউজ বলে, তখন বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হে। পাকিস্তান এবং কাতার যখন গ্যারেন্টি দিল যে তারা ইরানি ডেলিগেশনের নিরাপত্তা দেবে, একমাত্র তখনই ইরান আলোচনার টেবিলে বসেছিল। ইসরায়েল আসলে চাইছে যে কোনো মূল্যে এই শান্তি আলোচনা ভেস্তে দিয়ে আমেরিকাকে আবার সরাসরি যুদ্ধে টেনে নামাতে। আচ্ছা, এবার আসুন সেই সত্যটা আপনাদের জানাই। আমি বলেছিলাম নিউ ইয়র্ক পোস্টের কমেন্ট বক্সে খোদ আমেরিকান নাগরিকরাই আসল সত্যটা ফাঁস করে দিয়েছেন। আপনারা হয়তো ভাবছেন আমেরিকানরা বোধহয় তাদের প্রেসিডেন্ট এবং ইসরায়েলকে একেবারে খুব সমর্থন করছে, ফুলের মালা দিচ্ছে, কিন্তু না। নিউ ইয়র্ক পোস্টের এই আর্টিকেলের নিচে কমেন্ট বক্সে এক আমেরিকান নাগরিক লিখেছেন, এখানে দুজন মহান রাষ্ট্রনায়ক পশ্চিমা সভ্যতাকে বাঁচানোর জন্য এক হচ্ছেন। আর ঠিক তার নিচেই আরেকজন আমেরিকান রিপ্লাই দিচ্ছেন, দাঁড়ান, আমি আপনার কথাটা ঠিক করে দিচ্ছি। আসলে দুজন অপরাধী একসাথে বসছে এটা আলোচনা করার জন্য যে কিভাবে একে অপরকে জেলের হাত থেকে বাঁচানো যায়। আর একজন আমেরিকান লিখেছেন, এই দুজন মানুষ ইরানিদের চেয়ে কোনো অংশে ভালো নয়। আরেকজন লিখেছেন, এরা হলো দুজন ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধ অপরাধী, যাদের এখন জেলে থাকা উচিত। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা ঠিক কত বড় একটা স্টেটমেন্ট? খোদ আমেরিকার সাধারণ মানুষ ইতিমধ্যে বুঝতে পারছে যে ট্রাম্প এবং নেতানিয়াহু কোনো গ্লোবাল ফ্রিডম বা বিশ্ব শান্তির জন্য এক হচ্ছেন না। তারা এক হচ্ছেন নিজেদের রাজনৈতিক কেরিয়ার এবং অস্তিত্ব বাঁচানোর জন্য। আপনারা তো জানেন যে ট্রাম্পের সামনে মিড টার্ম ইলেকশন, তাকে প্রমাণ করতে হবে যে তিনি হেরে যাননি। আর নেতানিয়াহুর মাথায় ঝুলছে দুর্নীতির মামলা এবং আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। যদি যুদ্ধ থেমে যায়
তবে নেতানিয়াহুকে সোজা জেলে যেতে হবে। তাই এই দুজন মানুষ এখন একে অপরের পিঠ বাঁচানোর জন্য নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছেন। দর্শক, এটাই হলো পশ্চিমা সাম্রাজ্যবাদের আসল চেহারা। তারা নিজেদের স্বার্থে পুরো বিশ্বকে আগুনের কুণ্ডুলিতে ঠেলে দিতে পারে। কিন্তু মাল্টিপোলার বিশ্বের উদীয়মান শক্তিগুলো, বিশেষ করে ইরান, এখন আর এই ফাঁকা হুমকিতে ভয় পায় না। তারা জানে যে ট্রাম্প আর নেতানিয়াহুর এই মিটিং আসলে কোনো শক্তির প্রদর্শন নয়, বরং এটা তাদের চূড়ান্ত হতাশা এবং দুর্বলতারই বহিঃপ্রকাশ। তাই এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দর্শক, আপনাদের কি মনে হয়, ট্রাম্প এবং নেতানিয়াহুর এই আসন্ন বৈঠক কি সত্যি মধ্যপ্রাচ্যে কোনো নতুন যুদ্ধের জন্ম দেবে, নাকি ইরান তাদের কৌশলগত চাল দিয়ে এই দুজনকেই আবারও বোকা বানাবে? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। মূলধারার মিডিয়া কখনোই আপনাদের সামনে খবরের এই পিছনের সাইকোলজিক্যাল খেলাগুলো, ডটগুলো এভাবে তুলে ধরবে না, কানেক্ট করবে না। তাই সত্যটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই ভিডিওটি যতটা পারুন শেয়ার করুন। জিওপলিটিক্সের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর আমি এভাবেই আনকাট আপনাদের সামনে বিশ্লেষণ করে যাব। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।